ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেস্ট রিডাকশনের টেকনিক। আপনারা জানেন মহিলাদের বিভিন্ন কারণে ব্রেস্টের সাইজ অনেক বড় হয়ে যেতে পারে, যার জন্য বিভিন্ন ফিজিক্যাল প্রবলেমস হয়, যেরকম কাঁধে বা পিঠে ব্যথা, সামনের দিকে ঝুঁকে যাওয়া, সেই কারণে কোমরে ব্যথা, ব্রেস্টের তলায় র্যাশেস হয়ে যায়, ব্রাশ ট্র্যাপ ইনজুরি হয়, রাতের বেলা পাশ ফিরতে অসুবিধা হয়, দেখতে খারাপ লাগে এবং ভালো কোনো ড্রেস পরা যায় না। তো এই সমস্ত তো কারণ থাকে। ব্রেস্ট রিডাকশনের সার্জারি, ব্রেস্ট রিডাকশনের পেশেন্ট, সেসব নিয়ে আমি আলোচনা করেছি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আজকে আমরা একটা বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কোন টেকনিকে করা যাবে। রিডাকশন করতে গেলে বেসিক্যালি সার্জারি করতে হয়, কেটে সার্জারি করতে হয়, কেটে অনেকটা অংশ বাদ দিতে হয়, কারণ সাইজ বেড়ে গেছে, ভলিউম বেড়ে গেছে, নিচের দিকে স্যাগ করে গেছে। তো আমরা কোন টেকনিকে করব? দুটো টেকনিক আপনারা জেনে থাকবেন, যারা ব্রেস্ট রিডাকশন নিয়ে ভাবছেন করবেন, তারা ইন্টারনেটে দেখে তারা দুটো টেকনিক সম্বন্ধে তারা সাধারণত জানেন। একটা হচ্ছে ললিপপ টেকনিক। আপনারা পাশের ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটা অ্যারিওলা চারিদিকে গোল আছে আর নিচের দিকে একটা দাগ মতো আছে। তাহলে এইটুকু একটা ফাইনাল স্কার হবে, একটা গোল স্কার হবে, একটা নিচের দিকে চলে আসবে। এটাকে ললিপপ টেকনিক বলে। আর একটা টেকনিক হচ্ছে ইনভার্টেড টি টেকনিক, যেখানে একটা গোল স্কার হচ্ছে, তারপর একটা ভার্টিক্যাল ললিপপ হয়ে গেল, ললিপপের নিচে আবার একটা দাগ মতো। এটাকে ইনভার্টেড টি টেকনিক বলে। ললিপপের সঙ্গে নিচে আর একটা স্কার বা আর একটা দাগ বা আর একটা কাটা দাগ এক্সট্রা জুড়লো। তো এই ললিপপ টেকনিক হলো আর ইনভার্টেড টি টেকনিক হলো, এই দুটো টেকনিক। তাহলে আমরা কি করে বুঝবো যে কোন টেকনিকে করব? ললিপপ টেকনিক হচ্ছে, আমি দেখেছি হিসেব করে, যেহেতু আমি রেগুলার ব্রেস্ট রিডাকশন করি, সুপ্রাস্টার্নাল নচ, এই যে কণ্ঠির যে হাড়টা, নিচে হাড়টা, গলার উপরে হাড়টা রয়েছে, সেখান থেকে যে অ্যারিওলা নেপিল পজিশন, সেটা যদি 30 সেন্টিমিটার বা তার কম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ললিপপ টেকনিকে করলে পরে ব্রেস্টটাকে ছোট করা যায়। ছবিতে দেখুন, এই ম্যাডামও কিন্তু ব্রেস্ট রিডাকশন করতে এসেছিলেন। ওনার সুপ্রাস্টার্নাল নচ থেকে রাইট সাইডের নিপিল, এটা কিন্তু 28 সেন্টিমিটার, তার মানে 30 সেন্টিমিটারের কম। আবার বাদিকে দেখুন, বাদিকটা একটু বড়, বাদিকটাতে 29 সেন্টিমিটার, তার মানে 30 সেন্টিমিটারের কম। এই ধরনের পেশেন্ট যদি আসে, এনাদের ক্ষেত্রে কিন্তু ললিপপ টেকনিকে ব্রেস্ট রিডাকশন করাটা সম্ভব, সেক্ষেত্রে কম কাটাকাটি বা কম দাগ হয়। তো এই যে ম্যাডাম, এনার ক্ষেত্রে দেখুন আমরা ললিপপ টেকনিকে করেছি। অনেক ক্ষেত্রেই পেশেন্টরা চান বা ডাক্তারবাবু চাইতে পারেন যে কম কাটাকাটি হবে, কম স্কার হবে, কম দাগ পড়বে, কম সেলাই হবে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই আপনি কি চাইছেন বা ডাক্তারবাবু কি চাইছেন সেটার উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে আপনি কোন কন্ডিশন নিয়ে এসেছেন সেটার উপরে। এবং এই ম্যাডামের ক্ষেত্রে 30 সেন্টিমিটারের নিচে যেহেতু সুপ্রাস্টার্নাল নচ থেকে নিপিলের দূরত্ব ছিল, আমরা কিন্তু হল ফিনলে টেকনিকে করতে পেরেছি। এবারে আমরা দেখাবো একটা পেশেন্ট যেখানে এই দূরত্বটা 30 সেন্টিমিটারের অনেক বেশি। এই যে ভদ্রমহিলা রয়েছেন, এনার ক্ষেত্রে এদিকে দেখুন, ডান দিকে 41 সেন্টিমিটার, ডান দিকে 41 সেন্টিমিটার, বাঁ দিকে কিন্তু আরো বড় 46 সেন্টিমিটার। দেখতে পাচ্ছেন 41 এবং 46, 30 থেকে অনেকটাই বেশি, এতটাই বেশি স্যাগি হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও হল ফিনলে টেকনিকে বা ললিপপ টেকনিকে করতে পারবো না, আমাদের কিন্তু ইনফিরিয়ার টি টেকনিকে করতে হবে। তো এই ম্যাডামে দেখুন রেজাল্টের ছবি, এটা 41 থেকে 23 সেন্টিমিটার নেমে এসেছি, আর এটা 46 সেন্টিমিটার থেকে 23 সেন্টিমিটার নেমে এসেছি। এটা কিন্তু আমরা ইনভার্টেড টি টেকনিকে করেছি। এবং আপনারা দেখুন এই ম্যাডামের ছবি, বিফোর সার্জারি, আফটার সার্জারি, দেখুন কত সুন্দর রেজাল্ট হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে দুটো টেকনিকের মাধ্যমে কোন কোন ক্ষেত্রে আমরা পেশেন্ট সিলেকশন করা যেতে পারে। যখন 30 সেন্টিমিটারের নিচে সুপ্রাস্টার্নাল নচ থেকে নিপিল দূরত্ব হচ্ছে, সেটা আমরা হল ফিনলে টেকনিকে করা যায়। এবং যখন 30 সেন্টিমিটারের বেশি হচ্ছে, তখন কিন্তু ইনভার্টেড টি করতে হয়। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম যে কোন ক্ষেত্রে হল ফিনলে টেকনিক বা ললিপপ টেকনিকে করা যাবে এবং কোন ক্ষেত্রে ইনভার্টেড টি টেকনিকে করতে হবে। যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে, ব্রেস্ট বড় হয়ে যাওয়ার সমস্যা থাকে, আমার আরো ব্রেস্ট রিডাকশন নিয়ে ভিডিও রয়েছে, রেজাল্টের ভিডিও রয়েছে, পেশেন্টরা তাদের এক্সপিরিয়েন্স হিন্দি এবং বাংলাতে শেয়ার করেছেন, সেগুলো আপনারা দেখতে পারেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনার চেস্টের ফটো পাঠাতে পারেন, আমি দেখে আপনার কি সমস্যা, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।